আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আরএফএল বেস্ট বাই থেকে আমি কি কিনলাম আর কোথায় গেলাম। চলুন তার আগে আপনাদের সাথে কিছু শেয়ার করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই দুইটা প্ল্যান্টই ছিল। একটাতে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট এবং এই যে প্রথম টবটাতে স্পাইডার প্ল্যান্ট ছিল। এগুলো আমি কিনেছিলাম এই বছরের বৃক্ষ মেলাতে। এটা মারা যাওয়ার পরে আর ওইভাবে আমার প্ল্যান্ট কিনতে যাওয়া হয়নি। এটা ফাঁকা ফাঁকা লাগছিল, এই জন্য আমি ভাবলাম যে ওখান থেকে দুইটা পাতা নিয়ে এখানে দিয়ে দিই, দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এই তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি আর আপনাদের ভাইয়া চলে যাই আরএফএল বেস্ট বাইয়ে। আমি যেহেতু ইদানিং আপনাদের সাথে টুকটাক ছোটোখাটো ভিডিও শেয়ার করছি, আপনাদের ভাইয়া বলল রেগুলার কড়াই এইসব ভিডিওতে না দেখিয়ে চলো তোমাকে একটা নতুন কড়াই কিনে দিই। আমিও বললাম আচ্ছা চলো, কিনে দিতে চাইলে কে নেবে না বলেন। আমি বললাম যে বেস্ট বাই থেকেই নিব। তারপর এই তো এসেই আমি কড়াইগুলো দেখা শুরু করি। আমি মিডিয়াম সাইজের একটি কড়াই নিতে চাচ্ছিলাম, বেশি গভীরও না আবার খুব একটা ছোটও না, 24 cm মতো। এই যে এই কড়াইটি আমার পছন্দ হয়, কিন্তু এটার ঢাকনাটা কাঁচের ছিল না। কাঁচের ঢাকনার অন্য একটি কড়াই আমারও ওটাও পছন্দ হয়, ওটাও 24 cm ছিল, কিন্তু আমার কেন জানি ডিজাইনটা পছন্দ হলো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই তাদের কালেকশানে আছে। তারপরে আপনাদের ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই প্যানটা, এটা ছিল ওক প্যান। এই যে দেখুন, এটার সাইজটা আমার কাছে এভারেজ লাগে। ওনাদের কাছে খুব একটা ওক প্যানের অপশান ছিল না। আবার আমি যে এলাকাটাতে থাকি এখানে লোকাল দোকানে এইসব খুব একটা পাওয়া যায় না, এজন্য ভাবলাম এখান থেকেই নিয়ে নিই, এটাই নিয়ে নিই। আর তাদের এই কর্নারের এই প্রোডাক্টগুলোতে 10% ডিসকাউন্ট ছিল। এজন্য দেখা যাচ্ছে যে সব মিলিয়ে দামটা প্রায় লোকাল শপ থেকে কিনলে যেরকম হতো এখানেও প্রায় ওই রকমই পড়ে যায়। খুব বেশি না, অল্প কিছু ব্যবধান দামে। আমি অন্যান্য প্রোডাক্টগুলোও দেখলাম। এখানে একটা স্টিলের বাটি, অনেক ছোট এবং কিউট, এবং দামটাও অনেক কিউট ছিল। তারপর কিছু স্টিলের প্লেট দেখলাম। এখন কেন জানি আমার স্টিলের জিনিসের প্রতি অবসেশন অনেক বেশি হচ্ছে, যে সব কিছু যদি স্টিলের ব্যবহার করতে পারতাম। তারপরে এই বড় এইটা আমার পছন্দ হয়, আমি তাদেরকে নামিয়ে দিতে বলি। যদিও এটা ননস্টিক প্যান ছিল, আর আমি ননস্টিক প্যান না কেনারই চেষ্টা করি, নিব না, তারপরেও দেখলাম। এই যে তাদের আরও অনেক ছোটোখাটো প্রোডাক্ট, এগুলোতেও 10% ডিসকাউন্ট ছিল, কিন্তু এই যে এই সাইডের যেগুলো এখন দেখাচ্ছি এগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না। এখান থেকে আমি কয়েকটি খুন্তি দেখি। মহিলা মানুষেরা এরকমই, তাই না? একটি জিনিস কেনার কথা বলে সাথে আরও 2-3টি নিয়ে নেবে। এটা কেনার কোনো প্ল্যান ছিল না, তারপরেও দেখলাম। আপনাদের ভাইয়াকে বললাম কড়াই যেহেতু কিনে দিলা তাহলে নতুন একটি খুন্তিও কিনে দাও। বললো আচ্ছা ঠিক আছে, দেখো কোনটা নিবা। তখন আমি এই যে এদের কয়েকটা দেখতেছিলাম, এগুলা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হলো ব্যবহারে খুবই কমফোর্টেবল না, এই জন্য আমি আবার রেখে দিলাম। তারপরে স্টিলের মধ্যে কিছু খুঁজলাম। তারপরে এই যে এইটা দেখতেছিলাম, তারপরে আরও বেশ কয়েকটা দেখে নিলাম, কিন্তু এইটা নেওয়ার পরে আমার কাছে একটা একটু ছোট মনে হলো, সাইজে একটু ছোট মনে হলো। এই জন্য আমি আপুকে জিজ্ঞাসা করলাম, আপু যে একটু বড় সাইজের আছে নাকি? তা আপু বললো যে হ্যাঁ, এই যে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওইটা একটু বড় ছিল। কিন্তু ওইটা আমি যেগুলো রেগুলার হাঁড়ি পাতিল ব্যবহার করি আমার তো সব ছোট ছোট, এই জন্য এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো। তারপরে ওই যে প্লেন একটা দেখি, ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি কনফিউজ ছিলাম দুইটার মধ্যে কোনটা নেব, এই দুইটার মধ্যে। আপনাদের ভাইয়া তখন আমাকে বলল যে মিডিয়াম সাইজেরটাই নাও। তারপরে আমি এইটাই নিলাম, এবং দেখলাম যে এটা ব্যবহার করতেও বেশ সুবিধা। এই যে হাতাতে ইলাস্টিক না কি যেন ব্যবহার করা হয়েছে, ধরতে খুব বেশ সুবিধাই হবে। আর এইটাই কনফার্ম করলাম, তারপরে দেখে নিলাম যে কোনটা ভালো আছে। 3টা দেখে সেখান থেকে একটা নিয়ে নিই। তারপরে কিছু চুলা এইসব ভিডিও আপনাদের জন্য আর কি নিলাম।
কিন্তু প্রথম চুলাটা আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে, ভবিষ্যতে কিনবো ইনশাল্লাহ। কোনটা রেখে কোনটা নিব বলেন? বিয়ের আগে এইসব আমার কাছে একদমই অপ্রয়োজনীয় মনে হতো। তখন ভাবতাম, আম্মুকে বলতাম এত টাকা কেন যে খরচ করে, জামা জুতা এইসব নিলেই তো পারে। কিন্তু না, এখন বুঝি সব কিছুরই দরকার আছে। সংসার করতে এসে এখন সবই বুঝতে পারি। শুধু এখানেই না, লোকাল শপে বলেন বা যেখানে বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট তারা এমনভাবে তৈরি করে যেটাই দেখবেন মনে হয় সেটাই তো আমার দরকার, এইটা নিই ওইটা নিই। কিন্তু না, আমাদের সকলেরই মিতব্যয়ী হওয়া উচিত। অপব্যয় কম করে প্রত্যেকটা জিনিস কেনার আগে আমার কাছে এই প্রোডাক্টটা নেই এই কথা না বলে একটু ভাববেন যে এই প্রোডাক্টটার প্রয়োজনীয়তা আমার কাছে কতটুকু, আমি এটার কতটুকু সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। আশা করি আমাদের চিন্তাধারা এরকম হলে অপচয় অনেক কমে আসবে। দেখা যায় যে আবেগে পড়ে আমরা অনেক কিছু কিনতে কিনতে অনেক প্রোডাক্টই কেনা হয়ে যায়, অনেক টাকাই অপচয় হয়ে যায়, কিন্তু আর সেগুলো সঠিক ব্যবহার করা হয়ে ওঠে না। সেগুলো বাসাতে বছরের পর বছর পড়েই থাকে। এগুলো শুধু এইসব ক্ষেত্রেই না, আমাদের জামা থেকে শুরু করে সকল কাজের ক্ষেত্রে আমরা যদি এইভাবে ভাবনা চিন্তা করে কিনি তাহলে দেখা যাবে যে অপব্যয়টা হচ্ছে না। আমার দরকার ছিল হটপট, আমি এখানে হটপট দেখি, এই যে হটপটটা দেখলাম, ভালোই লাগলো। তারপরে একটু বড় সাইজ চাচ্ছিলাম, যেহেতু কিনবো একটু বড় সাইজ কেনাই ভালো। তারপরে এটা দেখলাম, এটা বেশ পছন্দ হয়, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম। এটা যেহেতু কাঁচের ঢাকনা, ভাত কতটুকু গরম থাকবে, কতক্ষণ গরম থাকবে, টাকা দিয়ে একটা জিনিস কিনবো, সেটা তো অবশ্যই টেকসই হতে হবে। তারপরে ভাবলাম যে আচ্ছা শীতকাল আগে আসুক, তারপরে দেখা যাবে, আরও 2-3টা দোকান ঘুরে হয়তো কিনবো। তারপরে এই যে পানির বোতলগুলো ছিল, খুবই সুন্দর। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমি বাসায় আসি, আর কি কিনলাম, কি না 2টা জিনিসই কিনেছি, সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে এই খুন্তিটাই কিনেছিলাম, আর এই যে হাতের এখানে এই ফাইবারটা থাকার কারণে এটা ব্যবহারে অনেক হ্যান্ডি, আমার মনে হয় যে বেশি ভালো সুবিধা হবে। এটার প্রাইস 185 টাকা, আর সম্ভবত এটি SS মেটালের ছিল, ওই রকমই কিছু একটা লেখা ছিল। তারপরে এই যে এই প্যানটা নিয়ে নিই, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের প্যান, আর এটাতে ইন্ডাকশানে সাপোর্ট খাবে না। এটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগে আর কি, শেপটা, কিন্তু এটাতে যদি কাঁচের ঢাকনা থাকতো তাহলে এটা আরও অনেক বেশি ক্লাসি হতো। যেহেতু কাঁচের ঢাকনা নেই, কি আর করবো, নিয়ে নিলাম। ঢাকনাটা ইম্পর্টেন্ট না, কড়াইটাই ইম্পর্টেন্ট, সেই দিকটাই বিবেচনা করলাম। এই যে হ্যান্ডেলটাও স্টিলের মনে হয় ছিল এটা, আর এটার দাম ছিল 1150 টাকা, এখান থেকে 10% ডিসকাউন্ট হবে। আর এই প্যানটার নাম ছিল ওক প্যান। আপনারা বাজারে গিয়ে ওক প্যান বললে এই ডিজাইনের প্যানগুলো পেয়ে যাবেন। শপে যেহেতু আমি খুন্তিটা দিয়ে দেখতে পারিনি যে আসলেই খুন্তিটা সাইজে ছোট হবে নাকি, এখানে আমি দেখে নিচ্ছিলাম যে না, আসলেই খুব একটা ছোট হচ্ছে না। আবার অন্যটা যদি নিতাম তাহলে ওইটা খুব একটা বড় হয়ে যেত, যে ওটা আমি রেগুলার ব্যবহারে খুব একটা শান্তি পেতাম না। দেখলাম যে ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো এখন বলবে যে আপু 1000 টাকা দিয়ে একটা প্যান কিনলেন, তার জন্য আবার এত ভিডিও। আসলে নিজেদের চাহিদাগুলো কমিয়ে আনলে ছোট জিনিসেই বেশি শান্তি পাওয়া যায়, অনেক বেশি প্রশান্তি পাওয়া যায়। তারপরে ভাবলাম যে এখানে কিছু একটা রান্না করে দেখাই আপনাদের। ঝোলের তরকারিতে তো মনে হয় কোনো সমস্যা হবে না, এই জন্য আমি একটি ভাজি আইটেমই করলাম। এটা আসলে ভাজি না, পটলের যে স্কিনটা থাকে ওইটার ভর্তা। পটলের স্কিনটা যেহেতু ভেজে নিতে হয়, এখানে আমি ভেজে নিলাম। চলুন রেসিপিটাও আপনাদের দেখিয়ে দিই, অনেক মজা, এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। হেভি খাবারের চেয়ে দেখা যাচ্ছে যে নর্মাল ভাজা ভর্তা এইসব দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলা যায়। এই যে জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে একটা শুকনো মরিচ দিয়েছিলাম, আর আগে থেকে রেডি করে রেখেছিলাম রসুন,
কাঁচা লঙ্কা চেরা আর এই যে কুচনো পেঁয়াজ, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে স্কিনটা অ্যাড করব। এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে, তেলের পরিমাণ একটু বেশি এখানে দরকার, কিন্তু সব তেল প্রয়োজন হবে না। দেখা যাবে যে ভাজা হয়ে গেলে তেলটা থেকে যাবে, আপনারা ছেঁকে নিতে পারেন। এই তো এই পর্যায়ে আমি পটলের স্কিনগুলো অ্যাড করে দিলাম। তারপর একটু লবণ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে কালো জিরা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আগে কালো জিরাটা ভেজে নিয়ে রেখে দিতে হবে, এখানে সরাসরি অ্যাড করা যাবে না। এই যে দেখলাম বেশ ভালো মতোই ভাজা হয়েছে, আর কড়াইতে কোথাও লেগেও যায়নি। তারপর এই যে বাটনাতে আমি ভর্তাটা করে নিই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।